নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের সচ্ছলতা আছে অথচ কুরবানি করলো না, সেজন্য আমাদের মুসাল্লায় না আসে, ঈদগাহে না আসে। সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন, সবাইকে পবিত্র ঈদ উল আযহার অগ্রিম শুভেচ্ছা, ঈদ মুবারক। সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা নিশ্চয় জানেন কিছুদিন পরেই পবিত্র ঈদ উল আযহা তথা কুরবানির ঈদ চলে আসছে। ঈদ উল আযহা তথা কুরবানির ঈদ উপলক্ষে অনেকের মনে কুরবানি সংক্রান্ত অনেক বিষয়ে প্রশ্ন জাগতে পারে। আপনাদের সামনে এখন কুরবানি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন এবং জনমনে যে সকল প্রশ্ন ঘুরপাক খায় কুরবানি সংক্রান্ত, সেই সব প্রশ্নের উত্তর দেবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ দাঈ মাওলানা মহিউল ইসলাম চৌধুরী মাহিম। মোহতারামকে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। মোহতারাম, আপনার কাছে প্রথম প্রশ্ন, যেটা সাধারণত সাধারণ জনগণ যারা কুরবানি দিয়ে থাকেন তারা অনেকেই অনেক সময় জানতে চান যে কার উপর অথবা কাদের উপর কুরবানি ওয়াজিব, এই বিষয়ে আপনার কাছে জানতে চাচ্ছি। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আপনি জানতে চেয়েছেন যে কুরবানি কাদের উপরে ওয়াজিব, অর্থাৎ কারা কুরবানি দেবেন। এ ব্যাপারে কুরআন এবং হাদিসে নির্ধারণ করা আছে আসলে কারা কুরবানি দিবেন। প্রথম কথা হলো, প্রত্যেক সচ্ছল ব্যক্তি যারা, তারা কুরবানি অবশ্যই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী আপনি সালাত আদায় করুন এবং আপনার প্রভুর জন্য আপনি নাহার প্রবাহিত করুন, কুরবানি দিন। এই হলো কোরআনে কারিমে কুরবানি সংক্রান্ত আদেশ। এই ব্যাপারে একটি প্রখ্যাত হাদিস রয়েছে, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, অর্থাৎ যাদের সচ্ছলতা আছে অথচ কুরবানি করলো না, তাদের ব্যাপারে নবীজি ভয়ঙ্কর একটি কথা বলছেন যে তারা যেন আমাদের মুসাল্লায় না আসে, অর্থাৎ আমাদের ঈদগাহে না আসে। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কুরবানি করার গুরুত্ব কতটুকু এবং এ বিষয়টি যে ওয়াজিব, এ ব্যাপারে ফুকাহায়ে কেরামগণ সিদ্ধান্ত দিয়েছেন। তো এখন কতটুকু থাকলে পরে একজন মানুষ, একজন মুসলিম, তিনি কুরবানি প্রদান করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবেন, এটি হলো আমাদের জেনে নিতে হবে। প্রথম তো বলছি আপনাদেরকে যে সচ্ছলতা থাকতে হবে। এখন সচ্ছল আমি কতটুকু হলে শরঈ দৃষ্টিভঙ্গিতে আমি সচ্ছল, আপনি সচ্ছল বা কোনো একজন ভাই সচ্ছল, সেটা বোঝার জন্য এই যে আমরা বিশেষ করে বছরে একবার আমরা যাকাত দান করি, যাকাত প্রদানের জন্য যে পরিমাণ নিসাব পরিমাণ সম্পদ থাকতে হয়, যেমন 7.5 তোলা সোনা, 52.5 তোলা রূপা, অথবা সমমূল্যের টাকা পয়সা কোন সম্পদ, যা 1 বছর পরিমাণ সময় আপনার কাছে থাকতে হবে। আপনার প্রয়োজনের অতিরিক্ত এতটুকু পরিমাণ সম্পদ, তার উপরে নিসাব, এটাই নিসাব, এবং তার উপরে যাকাত হয়ে যায়। অনুরূপ ভাবে কুরবানির ব্যাপারেও যাকাতের পরিমাণ ঠিক অনুরূপ, শুধু একটু ডিফারেন্ট আছে এই জায়গায় যে যারা যাকাত দিবেন তাদের কাছে 1 বছর পরিমাণ সেই সম্পদ থাকতে হবে। কিন্তু কুরবানির ব্যাপারে, কুরবানির যে 3 দিন, এই 3 দিনের মধ্যে যাদের হাতে টাকা থাকবে তাদেরকেই কুরবানি দিতে হবে। ব্যবধান শুধু এতটুকু, কিন্তু নিসাবের পরিমাণ সমান থাকবে। আশা করি প্রশ্নটির উত্তর পেয়েছেন।